হজ ফরজ করেছেন নবম হিজরিতে। আল্লাহ জাল্লা শানহু আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে এলান করছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির কাছে সামর্থ্য আছে, একজন সামর্থ্যবান মানুষের জন্য আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে গিয়ে নয়, বরং মিনা, আরাফা, মুজদালিফার মধ্যে গিয়ে হারামাইনে শরীফাইনের মধ্যে গিয়ে হজ করা, এটা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেলা হলো পাঁচটি। এক নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর আল্লাহ এক, সেটার উপর সাক্ষ্য দেয়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং রাসূলের উপর ঈমান যতক্ষণ আপনি পরিপূর্ণ করবেন না, আমার রাসূলকে যতক্ষণ আপনি আপনার জানের চাইতেও প্রিয় বলে আমার রাসূলের উপর ঈমান আনবেন না। শুধু আল্লাহকে ভালোবাসার নাম প্রেম নয়, শুধু আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নয়তো আপনার ঈমান পরিপূর্ণ হবে না। ঠিক না? এরপরে আসুন, এরপরে বলছেন যদি ঈমান কমপ্লিট হয়, ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা, এটা হলো ইসলামের বুনিয়াদের মধ্যে 2 নাম্বার। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা। আর একটু বলি যাকাত। আচ্ছা, এবার আসুন, আমরা যখন কোরবানির সময় আসে, কোরবানি করার জন্য কিন্তু আমরা খুব দৌড়াই, ঠিক কিনা? আসছে না, কোরবানির সময় খুব দৌড়াবো কোরবানি করার জন্য। আচ্ছা বলেন তো, কোরবানি করা এটাও আমাদের জন্য দরকার? এটা আমাদের দরকারের বাইরে না, কিন্তু যাকাত দেয়া আছে এর আগেও আপনার জন্য জরুরি ছিল, কারণ ইসলামের পঞ্চবুনিয়াদের একটা বুনিয়াদ হলো যাকাত দেয়া। আমরা কয়জনেই এই যাকাত সম্পর্কে অবগত? কয়জনেই বা যাকাত দিয়েছি? কথা বলেন। যাকাত ঠিক মতো আদায় করার মানুষ এখন খুঁজে পাওয়া যায়? এরপরে আবার রাসূল বলছেন ওয়াল হজ, ওয়াল, এরপরে হলো হজ, এরপরে মাসম রমাদান, রমাদানুল মুবারকের রোজা। এই ইসলামের 5 বুনিয়াদ, এগুলো যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, তাইলে আপনার ঈমান এটা পরিপূর্ণ হবে। কথা বলেন, পরিপূর্ণ হবে কেন? কারণ এই বিল্ডিং যেটার মধ্যে আমরা বসেছি, আল্লাহর ঘর, মসজিদ, এটাকে যখন আপনারা ভিত্তি দিয়েছিলেন তখন এখানে পিলার লাগানো হয়েছে। কি জিনিস? পিলার। পিলার ছাড়া কি এটা উঠবে? কথা বলেন, পিলার ছাড়া কি এই ছাদটা থাকবে? ইসলামের পঞ্চবুনিয়াদ মানে 5টি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছেন। এই 5টি পিলারের একটা পিলারের নাম ঈমান, 2 নাম্বার পিলারের নাম নামাজ, 3 নাম্বার পিলারের নাম যাকাত, 4 নাম্বার পিলারের নাম হজ, 5 নাম্বার পিলারের নাম। এগুলো সব যখন আপনি পরিপূর্ণ করেছেন, তাইলে আপনি শান্তিতে থাকার ব্যবস্থা করেছেন। পিলার একটা ঠিক আছে, আরেকটা ঠিক নাই, একটা ঠিক আছে, আরেকটা ঠিক নাই, ঘরটা কি থাকবে? কথা বলেন, থাকবে? ঘর থাকবে না তো। ঘর থাকার জন্য 5টা পিলারই জরুরি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, খাতাবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে একদিন খুতবা দিলেন। খুতবার জন্য দাঁড়িয়েছেন, আমার রাসূল ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, তোমাদের উপর আল্লাহ জাল্লা শানুহু হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। সুবহানাল্লাহ। তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ালেন,
এক ব্যক্তি দাঁড়ালেন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি প্রত্যেক বছর হজ করব নাকি? হজ কি এক বছর নাকি প্রত্যেক বছর? একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন। ফাসাকাতা, আমার রাসূল চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, এইভাবে ওই ব্যক্তি একবার, দুইবার, তিনবার বললেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি রাসূল যদি তোমাদেরকে নাম বলে দিতাম, হ্যাঁ বলে দিতাম। তোমরা যখন আমাকে জিজ্ঞেস করেছো ইয়া রাসূলুল্লাহ কুল্লা আমিন, প্রত্যেক বছর আমাদের উপর ফরজ নাকি, আমি রাসূল যদি নাম বলে দিতাম, অর্থাৎ আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাইলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। একটু বড় করে বলেন। যদি আমি বলে দিতাম একবার যে হ্যাঁ, শুধু হ্যাঁ শব্দ বললে, নাম বললে হয়ে যেত, তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। এখান থেকে একটা ছোট্ট নোট আপনাদেরকে দেই। যখন বলেন নবী ইয়া আলী কিসি চিজ কি মালিক ও মুখতার নেই হ্যাঁ, এটা কে বলেছেন সেটা আর বলার দরকার নেই। নবী এবং আলী কোনো কিছুর মালিকানা রাখে না, কোনো কিছুর মালিকানা তাদের কাছে নাই। এই কথা যারা বলেন তাদের উত্তর এখানে। আমার আল্লাহ জাল্লে শানুহু হজ ফরজ করেছেন ঠিকই, কিন্তু হজটা কয়বার করবেন সেটা আল্লাহ বলে দেয় নাই। আমার রাসূল বলছেন যদি আমি বলে দিতাম প্রত্যেক বছর, যখন তোমরা প্রশ্ন করেছিলে আকুল্লা আমিন, প্রত্যেক বছর আমি যদি বলতাম নাম, একটা শব্দে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। তার মানে হলো আমি রাসূলের জবান যেটা আছে এটাই হলো মূল শরীয়ত। ওনারা ন বুঝুন আর কি বড় করে হন। শরীয়ত কি? শরীয়ত আল্লাহ না, শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন। শরীয়ত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত আল্লাহ না। আল্লাহ শরীয়ত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, আর এটাকে প্রবর্তন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার কথা বুঝেছেন? সেজন্য আমরা বলি जहां पानी अता कर दे भरी जन्नत हिबा कर दे, जहां पानी अता कर दे भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। আমার কমলিওয়ালা নবীকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছেন, অর্থাৎ কায়নাতের সমস্ত কিছুর ফয়সালা দানকারী আমার রাসূল। একটু বড় করে হবে। কায়নাতের সবকিছুর ফয়সালা দানকারী কে? আমাদের রাসূল। বলেন না আমাদের, হামারা রাসূল। এটা গর্বের সঙ্গে বলবেন, আমাদের রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের রাসূলকে আল্লাহ সবকিছুর মালিক এবং মুখতার বানিয়েছেন। এটার প্রমাণ এই হজের এই হাদিসে পাক। আমার রাসূল বলছেন যদি আমি লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, ওয়ালা মাস্তাতাইতুম, তোমরা সেটা আদায় করতে পারতে না, তোমাদের জন্য এটা কষ্টসাধ্য হয়ে যেত। আচ্ছা বলেন তো, এখন প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি
যদি বলে দিতেন প্রত্যেক বছর হজ ফরজ, তাইলে কি ধনীরাও যেতে পারতেন? নমাতের ধনীদেরও কি সম্ভব হতো? প্রত্যেক বছর সম্ভব হতো? সেজন্য আমার রসূল তো সবসময় চান উম্মতের ভালাই। মা বাবা প্রত্যেক সন্তানের ভালাই চাই, প্রত্যেক সন্তানের ভালাই চাই, কিন্তু এর চাইতেও বেশি ভালাই মা বাবা দুনিয়ার মধ্যে হয়তো আপনার ভালাই চাচ্ছে, দুনিয়ার মধ্যে আপনার জন্য রহমত, কিন্তু যখন ইন্তেকাল হবেন মাহশরের ময়দানে আপনার জন্য রহমত, তখন মা বাবা তারা কোথায় যাবেন চিন্তা করবেন, আপনাকে নিয়ে কখন চিন্তা করার সময়। কিন্তু সেখানেও আমাদের জন্য একজন আছেন যিনি আমাদের জন্য সেখানেও চিন্তা করবেন, সেখানেও আমাদের জন্য একজন চিন্তা করার আছেন, তিনি হলেন আমাদের নবী। তারা আমাদের নবী হতো না স্যার, তিনি হলেন, আরেকটু পরে বলেন তিনি হলেন। সেজন্য আমরা বলি আপনি বলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दोला, हमारा नबी सबसे आला, नबी सबसे बा। বড় করে বলি সুবহানাল্লাহ। হজ আমাদের উপর ফরজ, যাদের উপর হজ ফরজ করেছেন তারা যদি হজ পালন না করেন, আমার রাসূল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। ওই কিয়ামতের ময়দানে কোন সাহারা যখন থাকবে না, মা বাবা যখন আপনাকে পর করে দেবেন, আপনার ভাই যখন আপনাকে পর করে দেবেন, আপনার প্রাণের স্ত্রী যখন আপনাকে পর করে দেবেন, আপনার সন্তান সন্ততি যখন যাদেরকে এত কষ্ট করে লালন করেছেন তারা যখন পর করে দিবেন, তখন একজন আপনার সাহারা থাকবেন। বেসাহারু কা সাহারা হামারা নবী, যিনি সেই মহান রব্বুল আলামিনের স্পেশাল রহমতের নবী, তিনি আমাদেরকে তখন উম্মত বলে গ্রহণ করবেন না, যাদের কাছে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করতে যায় নাই, যাদের কাছে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কিন্তু হজ করার মানস করেন নাই, হজ করার মনস্থ করেন নাই, এই সমস্ত ব্যক্তিরা উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আল্লাহ জাল্লে শানহু আমাদেরকে রাসূলের উম্মত বনে যাওয়ার, রাসূলের উম্মত হিসাবে পরিগণিত হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন।